আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে এখন আর কেউ নিরাপদ নয়। আপনি নিরাপদ নন, আমি নিরাপদ নয়, আমার পরিবার নিরাপদ নয়, শিশু নিরাপদ নয়, ব্যবসায়ী নিরাপদ নয়, চাকরিজীবী নিরাপদ নয়। আপনারা দেখেছেন যে কীভাবে গুলি করে বাসার সামনে বিভিন্ন নেতাকর্মীদের গুলি করে রক কেটে হত্যা করা হচ্ছে। আপনারা দেখছেন যে কীভাবে নোয়াখালীর বিলে ফেলে শুকুরের মতো পিটিয়ে আপনার তাকে পিটানো হচ্ছে। আপনারা দেখছেন কিভাবে চলনবিল এলাকায় জনগণ বাঁশ দিয়ে মানে লোকজনকে পিটাচ্ছে। আপনারা দেখছেন যে কীভাবে একজন আর একজনকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। অবশেষে খুলনায় খাদ্য কর্মকর্তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে নৌকায় করে, বোটে করে, সেটা মানে ইঞ্জিন বাই বোটে করে নিয়ে যাচ্ছে। সেই ভিডিও ভাইরাল। চিন্তা করেন, একজন সরকারি কর্মকর্তা, তাকে জোর করে মুখ বেঁধে নিয়ে যাচ্ছে, জনগণ পাশে দাঁড়ায় ভিডিও করছে। তাহলে আমি কোন জায়গায় নিরাপদ বলেন? এই কর্মকর্তা হয়তো বা এমন কিছু বলেছে, হয় তার কাছে চাঁদা চেয়েছে, নতুবা তাকে বলেছে যে এইটাই সিগনেচার করে দাও, সেটা অনৈতিক কাজ ছিল। সেই অনৈতিক কর্মকাণ্ডে হয়তো বা সে সম্মতি দিইনি বা স্বাক্ষর করতে চায়নি, এই জন্য তাকে এই জোর করে তুলে নিয়ে গেল। পরবর্তীতে এটা নিয়ে সরকার যে কী পদক্ষেপ নেবে আল্লাহই ভালো জানে। সরকার মানে যে সরকার আইন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী যে কি করেছে, দিনে দুপুরে এইভাবে মানে মানে কুপাকুপি চলছে। এই যে আপনার চাঁদপুরে মসজিদের ইমামকে এক বেটাই বিল্লাল নামে এক ব্যবসায়ী চাপাতি দিয়ে মসজিদের ভেতরে কুপিয়েছে। সে বলে যে এই ইমাম সাহেব নাকি বলেছিল যে পিয়নের কাছে মানে দরখাস্ত দিলে কি কাজ হবে, মানে অফিসারের কাছে দরখাস্ত দিতে। অর্থাৎ তার ভাষায় তার মনে হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন বলেছে আর আপনার আল্লাহ তাআলাকে অফিসার বলেছে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন বলায় তার সহ্য হয়নি, এজন্য সে মসজিদের ভেতরে যে মানে কুপাবে। এই হলো যখন অবস্থা, তখন বলেন এই যে খাদ্য কর্মকর্তাকে অপহরণ করেছে, হয় এর কাছে মুক্তিপণের টাকা চাইব, না হলে একে হত্যা করব, এর বাইরে তো আর কোনো কিছুই নয়। যেহেতু মেরে ফেলেনি, অপহরণ করেছে, তাহলে টাকা চাওয়াটাই সঙ্গত কারণ হিসাবে তারা দেখাবে। এবং দেখছেন আপনারা ব্যবসায়ী, আপনার আজকে আমরা যখন বাড়ি থেকে বেরোয় আসছি, তখন আর বাড়িতে ফিরে যাব কিনা এই শঙ্কায় আমাদের স্ত্রী সন্তানরা ব্যতিব্যস্ত হয়ে গেছে। কি মানে একটা মবের রাজ্য, মব সৃষ্টি করার জগতে ফেলে দিয়েছে, একথা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।